সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ৩টা অসুস্থ গাভী কিভাবে সুস্থ হলো তার সার্বিক বর্ণনা এখানে করব। আর এখানে আপনারা খুব সকালের একেবারে ৬টার দিকের ছবি দেখতে পাচ্ছেন। এই ৩টা গাভী খুব ভালো দুধ দিত। প্রথম দিকে 15+, কোনোটার 20-এর কাছাকাছি দুধ হয়েছে। এর মাঝে এখানে 2টা গাভী মেঝেতে পড়ে যায় এবং উঠতে পারতেছিল না এবং অনেক দিন প্রায় বেশ কিছুদিন তারা মাটিতে শুয়েছিল। পরে গাভীগুলোকে আমরা ট্রিটমেন্ট দিয়ে আমাদের এই উন্মুক্ত স্থানে ছেড়ে দিই। সেটা আরও প্রায় 4 মাস আগে। এবং একটা গাভীর মেস্টাইটিসের সমস্যা ছিল, বারবার চিকিৎসা দিয়েও যাচ্ছিল না। তো সেটাকে এখানে ছেড়ে দিই। এখন যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা পড়ে গিয়েছিল এবং ব্যথা পেয়েছিল, বেশ 15-20 দিন এটা মাটিতে ছিল। এই গাভীটাও পড়ে গিয়েছিল বা যে কোনোভাবে ব্যথা পেয়েছিল, হাঁটতে পারতেছিল না। এটাও আমরা এখানে ছেড়ে দিই এবং চিকিৎসা দেওয়ার ফলে এই গাভীগুলো সুস্থ, স্বাস্থ্যর অবস্থাও ভালো। এবং শেষে এখানে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা বারবার মেস্টাইটিস হচ্ছিল। তো এখানে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর রহমতে গাভীটা সুস্থ, এখন প্রায় 15 লিটার দুধ দিচ্ছে। 3টা গাভী খুবই ভালো মানের গাভী এবং ছাড়ার পরে এবং মাটিতে ছাড়ার পরে এবং চিকিৎসা দেওয়ার পরে এই গাভীগুলার ব্যথা আস্তে আস্তে কমে যায় এবং এখানে উন্মুক্তভাবে চলাফেরার পরে এদের স্বাস্থ্যেরও পরিবর্তন হয় এবং এর যে সাদা যে গাভীটা সেটা আশা করছি সেটা আমাদের এখানে এআই করা হয়েছিল, তারপরে আর গাভীটা হিট আসেনি। এই গাভীটার বাচ্চার বয়স 3 মাস হবে। এই গাভীটা এখনো হিট আসেনি, কিন্তু বারবার মেস্টাইটিস হচ্ছিল। এখানে আমরা ছেড়ে দেওয়ার পরে এটা বেশ রিকভারি হয়েছে। সবচাইতে বড় কথা, এই 3টা গাভী এই উন্মুক্তভাবে রাখায় এদের স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে, এদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এদের খাবার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আমরা এই উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে আমরা লক্ষ্য করেছি গাভীগুলো বেশ ভালো আছে। এখানে দেখছেন এই যে প্রচুর পরিমাণ পানি খায়। আমরা এখানে একটা পাত্রে পানি দিয়ে রেখেছি, তারা খাবার পরে যখন খুশি তারা এখানে পানি পায়। 3টা গাভী কীভাবে এই জায়গার ভিতরে চলাফেরা করে এবং সময় মতো খাবার যখন ইচ্ছা পানি পায়। সর্বশেষে একটা কথা, যে কোনো গাভী যদি খুব বেশি অসুস্থ হয়, যেটা পাকা ফ্লোরের সমস্যা হয়, তাদেরকে যদি ভালোভাবে খোলা জায়গায়, একটু বালির জায়গায় ছেড়ে দেওয়া যায়, তাহলে গাভীগুলো দ্রুত সুস্থ হবে, তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে এবং গাভীগুলা সঠিক সময়ে হিট আসবে এবং স্বাস্থ্য আশা করি ভালো থাকবে। আমরা সবচাইতে বেশি যেটা অবাক হয়েছে যে শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে তারা এই খোলা জায়গায় থাকতো, তাদের স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি এবং বেশ বলা যায় অন্য যেগুলা বাধা থাকে তাদের তুলনায় বেশ ভালো। আপনারা দেখছেন এই 3টি গাভীর এই পর্যায়ক্রমে যে দুধ দেওয়ার দৃশ্য এখানে আছে। তো আশা করি যাদের সুযোগ আছে আমরা এই গাভীগুলোকে, যারা গাভী পালন করেন, একটু উন্মুক্ত জায়গায় রাখার চেষ্টা করব, তাতে গাভীর প্রোডাকশনও বৃদ্ধি পাবে এবং রোগ জীবাণু কম হবে। এই গাভীটা যেটা দহন করা হচ্ছে, এই গাভীটার বেশ ব্যথা ছিল, স্বাস্থ্যের অবস্থা এখনও বেশ ভালো না। যখন পড়ে গিয়েছিল খুবই খারাপ ছিল, এখন আস্তে আস্তে এটা রিকভারি করছে। এই গাভীটাও বেশ স্বাস্থ্য কোনোভাবেই আমরা ইমপ্রুভ করতে পারছিলাম না, তো ছেড়ে দেওয়ার ফলে এটা স্বাস্থ্য রিকভারি হয়েছে এবং এটা আশা করি এটা
কনসিভও করেছে এবং এটা তার ফার্স্ট ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশনে এই গাভীটা আরও বেশি বড় হবে।